ট্যাংরায় হাড়হিম হত্যা নিয়ে শোরগোল। পরতে পরতে উঠে আসতে রহস্য। এরই মধ্যে বীরভূমের মহম্মদ বাজারে নৃশংস খুন, গলার নলিকাটা অবস্থায় 3টি মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার 2 শিশু এবং তাদের মায়ের দেহ। সকালে গ্রামবাসীরা প্রথমে মৃতদেহ দেখতে পায়, তারপর খবর দেওয়া হয় মহম্মদ বাজার থানায়। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মহম্মদ বাজারের ম্যানেজারপাড়া এলাকায়। নিহত মহিলার স্বামী, তিনি কর্মসূত্রে বাইরে থাকেন এমনটাই জানা যাচ্ছে। এদিন গ্রামবাসীরা বাড়িতে মহিলা এবং তার 2 সন্তানের নলিকাটা দেহ দেখতে পান। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহত 2 শিশু সন্তানের একজনের বয়স 7 বছর এবং আরেকজনের বয়স 5 বছর। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইকবাল হোসেনের কাছ থেকে। ইকবাল, দেখো একদমই তাই। কারণ হচ্ছে আমরা একের পর এক যে দেখতে পাচ্ছি যে নৃশংসভাবে খুন। আমরা ট্যাংরার ঘটনা দেখেছি আগে, হাড়হিম করা হত্যাকাণ্ড। সেই হাড়হিম করা ট্যাংরার হত্যাকাণ্ডের পরেই নজর পড়লো বীরভূমের যে মোহাম্মদ বাজার থানা এলাকা রয়েছে। বীরভূমের মোহাম্মদ বাজার থানার এলাকায় যে ম্যানেজার পাড়া, সেই ম্যানেজার পাড়ায় আদিবাসী সেই দম্পতিরা থাকতেন এবং দম্পতির মধ্যে তার স্বামী থাকতেন না, তার স্বামী বাইরে থাকতেন, তিনি দুর্গাপুরে থাকেন। এবং আজকে সকালে সবাই যখন বাড়ি থেকে বেরোয় সেই ম্যানেজার পাড়া থেকে, কিন্তু দেখা যায় যে তার পরিবারের কোনো লোকজন বের হচ্ছে না। তারপরেই গ্রামবাসীদের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরেই যখনই তারা গ্রামের বাড়ির ভেতরে যায়, তখনই দেখতে পায় যে তাদের দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তার মায়ের এবং তার মেয়ের দেহ পড়িয়ে রয়েছে যে খাটিয়া রয়েছে, সে খাটিয়ার ওপরে, এবং যে ছেলে অভিজিৎ, সে অভিজিতের দেহ পড়ে নিচে। কিভাবে এই খুন, এত এত যে খুন বা এভাবে খুন কিভাবে এলো, কি বা কোন নেপথ্যে খুন করা হয়েছে, তার পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ কুকুর এনে তার ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। পুলিশ কুকুর নিয়ে এসে পুরো এলাকায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। পুলিশ কুকুরকে দেহ দীর্ঘক্ষণ আটকে রেখেছিলেন এবং বলছিলেন যে 3 জনকে খুন করা হয়েছে। অর্থাৎ তারা কিন্তু যতক্ষণ না পুলিশ কুকুর অর্থাৎ সেই ডগ স্কোয়াড টিম আসবে, ততক্ষণ তারা দেহ দেবেন না, যেমনটা স্থানীয় বাসিন্দারা দাবি করছিলেন। ইতিমধ্যেই কি দেহ নিয়ে যাওয়া হয়েছে, কি জানতে পারছো ইকবাল? হ্যাঁ দেখো, একদমই তাই সঙ্গীতা। কারণ হচ্ছে তাদের দাবি ছিল যে পুলিশ কুকুর যতক্ষণ পর্যন্ত না আসছে তাদেরকে মৃতদেহ উদ্ধার করতে দেবে না পুলিশকে, এটাই তাদের স্থানীয় বাসিন্দারা দাবি করেছিলেন। এবং তারপরে স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে এবং সেই দাবিতে সহমত হয় বিজেপি। বীরভূমের যে বিজেপির যে সভাপতি রয়েছে ধ্রুব সাহা, সেও সেই জায়গায় হাজির হয় এবং একই দাবিতে বিজেপিও বিক্ষোভ দেখাতে শুরু করে, জাতীয় সড়ক অবরোধ করতে শুরু করে, টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি। এবং তারপরই ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশ কুকুর নিয়ে আসার পরেই তারপর গ্রামবাসীদের তরফ থেকে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। পুলিশ পুরো ঘটনার পুনর্নির্মাণ ইতিমধ্যেই শুরু করেছে। কে কারা জড়িত রয়েছে, কিভাবে এই খুন হলো এবং কি নেপথ্যে খুন করা হয়েছে, কি কারণে খুন করা হয়েছে, তার পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। জানিয়েছে আমাদেরকে যে কেউ রেহাত পাবে না এই ঘটনায়, যে বা যারা জড়িত, হ্যাঁ, কোনো ঘটনাতে কেউ রেহাত পাবে না, সাফ জানিয়ে দিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ। অর্থাৎ তদন্ত চলছে। আর এই ঘটনায় বীরভূম জেলা সভাধিপতি এবং সভাপতি অর্থাৎ অনুব্রত এবং কাজল শেখ, তাদের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? না দেখো, এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূলের যে সূত্র মারফত আমরা প্রতিক্রিয়া পাচ্ছি, যে তারাও দাবি করেছে যে ঘটনার যে ঘটনা ঘটেছে তারা নিন্দা করেছেন এবং নিন্দা করার পরপরই তারা দাবিও করেছেন যে বা যারা যেভাবেই জড়িত থাকুক না কেন, সে যদি তৃণমূলের কেউ হয়, সেখানেও যেন তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। তৃণমূল সূত্র মারফত আমরা এই খবর পাচ্ছি। এবং ইকবাল, বিজেপি তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি দেখানো হচ্ছিল যে এই খুন করা হয়েছে এবং রাজ্য সরকারকেও আক্রমণ করছিলেন বিজেপি নেতারা, এবং বিজেপি তরফ থেকে আর কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? তারা এখন কি আন্দোলন করছেন? দেখো, তারা ইতিমধ্যে এই মুহূর্তে আন্দোলন তারা তুলে নিয়েছে পুলিশ কুকুর নিয়ে আসার পর। এবং বিজেপির যে সভাপতি রয়েছে ধ্রুব সাহা, তিনি বারবার রাজ্য শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন, যে যেখানে মহিলারা সুরক্ষিত কোথায়, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কারণ সামনে রয়েছে বিধানসভা নির্বাচন 2026 সাল, এবং তার আগে এই যে ইস্যু, সেই ইস্যুগুলোকে নিয়ে রাজ্য সরকারকে কড়া মাথায় হাঁটছেন বিজেপির নেতারা। কারণ আজকেও বিজেপির যে বীরভূমের যে সভাপতি রয়েছেন ধ্রুব সাহা, তিনিও বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন, যে মহিলাদের নীতিমতো কোথায় এবং আদিবাসীদের মায়েদের নিরাপত্তা কোথায়, সেই বারবার প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা। অর্থাৎ পুলিশ কুকুর নিয়ে এসে কিন্তু তদন্ত এখনো চলছে এবং বিজেপি তরফ থেকে যেমনটা জানানো হচ্ছিল, তারা আন্দোলন করছিলেন, তারা বলছিলেন যে তদন্ত যেন ঠিক মতন হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। ইকবাল, তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ।
ট্যাংরার পর বীরভূমে সেখানে হাড়হিম করা কাণ্ড। একই ঘর থেকে কিন্তু 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। 3 জনের মাথাতেই মিলেছে আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে কিছুটা ক্ষোভের মুখে পড়েন পুলিশ আধিকারিকেরা। স্থানীয়দের যেমনটা দাবি যে 3 জনকেই খুন করা হয়েছে। রীতিমতন উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান তাদেরকে খুন করা হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। কেন এই ঘটনা ঘটলো এবং নেপথ্যে কি কারণ রয়েছে ক্ষতিও দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। মৃতদেহ আটকে রেখে গ্রামবাসীরা তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে এসেছে পুলিশ কুকুর এবং মৃতদেহ তুলতে দেবে না এমনটা কিন্তু গ্রামবাসীরা জানাচ্ছিল। ইতিমধ্যেই পুলিশ কুকুর সেখানে নিয়ে আসা হয়েছে, তদন্ত চলছে। একই সাথে ঘটনাস্থলে বিজেপি তারা বিক্ষোভ করছিল। বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছিল শোনাবো। কি দেখলেন? দেখুন, আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে ক্রস করছিলাম, এরকম সময় আমাকে আমাদের পার্টির অন্যতম কার্যকর্তা শুভ্রাংশু চৌধুরী ফোন করলেন। আমি এসে হতবাক দেখে যে এখানে মোহাম্মদ বাজারের আইসি সাহেব উপস্থিত আছেন। একটা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই খাটির নিচে। তার বাচ্চা শিশু খুব জোর যদি হয় 2 থেকে 2.5 বছর বয়স। আরও একটা বাচ্চা আছে মনে হচ্ছে কম্বলের মধ্যে ঢাকা। তো এই সবগুলো রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে আছে। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে পশ্চিমবাংলায় মা বোনেরা সুরক্ষিত নয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমি হতচকিত অবাক আমি যে এখানে একটা শিশুও নিরাপত্তা নাই। পশ্চিমবাংলা আর এই বীরভূম জেলা আজকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়েছে। এরা শিশুদেরকেও মারতে পর্যন্ত এদের বুক কাঁপে না, হৃদয় কাঁপে না। রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে এবং প্রথমে একজন স্থানীয় বাসিন্দা তিনি প্রথম দেখতে পান মৃতদেহ। কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা শুনুন। ধান করতে যেতাম, আমাকে ডাকতে যেছে না। আমি বলছি অন্যদিন ডাকে খুব, আজকে কেন ডাকছে না? আমি বলছি, একবার বললাম যাবো না, ও আসছে না, আমি যাবো না। আবার কিছু মনে হলো না, আমি যাই। তার লেগে আমি চলে এলাম। চুলা চড়াইতে আমি দুয়ার তো খোলাই ছিল, দুয়ারে দেখলাম তো খাটের নিচে রক্ত। আমি দেখলাম, এক পা আগিন দিলাম, দেখছি ছেলেরা এই অবস্থা। আমি তখন কাঁদতে পালিয়ে গেলাম, সবাইকে বললাম এরকম অবস্থা রয়েছে ভিতরে। ওই দুটো ওর বিটি বেটা আর ওর মা, আর কেউ না। কি নাম মায়ের? লক্ষ্মী। আর এই বিটিটার নাম রূপালী। আর পুরা গিতরা দিচ্ছে অভিজিৎ। বেটা তো মা এবং এক ছেলে এক মেয়ে। হ্যাঁ। আর কে থাকতো এই বাড়িতে? এখানে আর কেউ থাকতো না। বীরভূমের মোহাম্মদ বাজারে নৃশংস খুন, গলার নলিকাটা অবস্থায় 3টি মৃতদেহ উদ্ধার হয়েছে। 2 শিশু এবং তার মায়ের মৃতদেহ। সকালে গ্রামবাসীরা প্রথম মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় মোহাম্মদ বাজার থানার পুলিশকে। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মোহাম্মদ বাজার থানার ম্যানেজার পাড়া এলাকায়। এবং যেমনটা জানা যাচ্ছে, নিহত মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকতেন। এদিন গ্রামবাসীরা বাড়িতে মহিলা এবং তার 2 সন্তানের নলিকাটা দেহ দেখতে পান। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহত 2 শিশু এবং সন্তানের একজনের বয়স 7 বছর আর একজনের বয়স 5 বছর। ইতিমধ্যেই পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে, তদন্ত চলছে। এদিকে আমাদের নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।